বাটুল্লা, তোমার জীবনের একটা স্মরণীয় দিনের কথা আমায় বলো না গো। হঠাৎ এই আবদার? আসলে আমাদের স্কুলে আজ সবাইকে আমাদের জীবনের একটা স্মরণীয় দিনের কথা লিখতে বলেছিল, তাই এখন আমাদেরও জানতে ইচ্ছা করছে গো, তোমার এমনি কোনো স্মরণীয় দিন আছে গো বাটুল্লা? হেভি স্মরণীয় দিন। আই সি। স্মরণীয় দিন বা ঘটনা তো অনেকই আছে, কিন্তু এখন আমার একটা দিনের কথা মনে পড়ছে, যেদিন আমার সাথে গার্ডিলার দেখা হয়েছিল। গার্ডিলা? সে কে বাটুল্লা? সব আস্তে আস্তে জানতে পারবি, আগে পুরো ঘটনাটা শোন। বলো বলো, আমার তো আর তর সইছে না গো। আজ থেকে অনেকদিন আগে আমাকে যেতে হয়েছিল ব্লু ডায়মন্ড দ্বীপে একটা রহস্যের সমাধান করতে। সেখানকার প্রধানমন্ত্রী মিস্টার ডাকুডা আমাকে ব্লু ডায়মন্ড দ্বীপে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তারপর তারপর কি হলো বাটুল্লা? প্রধানমন্ত্রী মিস্টার ডাকুডার কথা মতো গিয়ে দেখা করলাম তার সাথে। এবার বলুন মিস্টার ডাকুডা, আমাকে ঠিক কোন রহস্যের সমাধানের জন্য আপনি ডেকেছেন? রহস্যটা বড় জটিল মিস্টার বাটুল, আর তাই আমি আপনাকে ডেকেছি। শুনুন, আজ থেকে 15 বছর আগে এমন একটা দুর্ঘটনা ঘটেছিল যার ফল আমাদের আজও ভুগতে হচ্ছে। দুর্ঘটনা? কি দুর্ঘটনা? আমাদের দেশের মহারানী সেলিনা আর তার বড় ছেলে গ্যালিভার যাচ্ছিলেন ফার্ম হাউসে, আর সেই ভ্রমণ পথেই ভয়ঙ্কর এক দুর্ঘটনায় মহারানী সেলিনার গাড়িটা পড়ে যায় এক গভীর খাদে। তারপর মহারানী সেলিনার গ্যালিভারের পর কি হলো? খাদ এতটাই গভীর ছিল যে সেখান থেকে পড়ে গেলে আর কারোর পক্ষে বাঁচা সম্ভব নয়। আচ্ছা মিস্টার ডাকুডা, আপনারা কি ওনাদের মৃতদেহ উদ্ধার করেছিলেন? না, আসলে এই গভীর খাদে নামা আমাদের কারোর পক্ষে সম্ভব ছিল না। তাহলে কি করে নিশ্চিত হলেন মহারানী সেলিনা আর ওনার বড় ছেলে গ্যালিভার বেঁচে নেই? খাদের উপর থেকে দূরবীন দিয়ে আমরা নিচটা দেখলাম। যে ভয়াবহ দৃশ্য চোখে পড়ল তা দেখে নিশ্চিত হয়েছিলাম যে ওরা আর দুজনে কেউ বেঁচে থাকতে পারে না। গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে গেছিল বাটুল। রানীমা! গ্যালিভার! আপনারা কোথায়? ও মাই গড! হয়তো গাড়িটা, ও মাই গড, এই যে একেবারে দুমড়ে মুচড়ে তলা পাকিয়ে গেছে। তারপরও আমাদের মহারাজ অনেক দিন এই আশায় বেঁচে ছিলেন যে একদিন হয়তো মহারানী সেলিনা আর গ্যালিভার ফিরে আসবেন। না, সেটা আর হয়নি। তাই রানী আর বড় ছেলে গ্যালিভারের শোকে মহারাজ নিকোলাস মারা যান, আর তারপরেই এই ব্লু ডায়মন্ডের রাজা হন মহারাজ নিকোলাসের ছোট ছেলে মার্কাস। তারপরে সব ভালোই চলছিল, কিন্তু কি মিস্টার ডাকুডা? তারপর কি হলো? তারপর যা হলো তা আমরা কেউ ভাবতে পারিনি বাটুল। মার্কোসের রাজা হবার 10 বছর পর হঠাৎ একদিন হাজির হলো এক অদ্ভুত বন্য মানুষ, আর এসেই বলল এই ব্লু ডায়মন্ড দ্বীপের আসল রাজা হবার যোগ্য ওই। তার মানে ব্যাপারটা একটু খুলে বলুন মিস্টার ডাকুডা। মানে ওই বন্য মানুষ দাবি করলো ওই হচ্ছে মহারাজ নিকোলাসের বড় ছেলে গ্যালিভার, আর তার প্রমাণ স্বরূপ দেখালো তার মা মহারানী সেলিনার হাতে সেই বিখ্যাত সবচেয়ে দামি ব্লু ডায়মন্ড আংটি। পৃথিবীর সবচেয়ে দামি ব্লু ডায়মন্ড আংটি? হ্যাঁ বাটুল, এই ব্লু ডায়মন্ড পৃথিবীতে একটাই আছে, আর সেটা ছিল আমাদের মহারানীর আংটিতে। এখন আমাদের প্রশ্ন একটাই, ওই বন্য মানুষ যা বলছে তা সত্যি কিনা? এই সত্য খুঁজে বের করাই আপনার কাজ মিস্টার বাটুল। আসল সত্যি তো আমাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে ওই গ্যালিভারের সাথে কোথায় গেলে আমার দেখা হবে, কারণ ওর সাথে কথা বলাটা আমার খুব প্রয়োজন। ওকে, তাহলে শুনুন মিস্টার বাটুল, আমাদের রাজপ্রাসাদের পিছনে একটা বিশাল সমুদ্র আছে, আর তার ধারেই আছে একটা ঘন জঙ্গল, আর সেই জঙ্গলেই একটা কাঠের বাংলোতে থাকে ওই বন মানুষ রূপী গ্যালিভার। থ্যাংক ইউ মিস্টার ডাকুডা। ওই তো গ্যালিভারের কাঠের বাংলো। গ্যালিভার, গ্যালিভার, ঘরে থাকলে বেরিয়ে এসো। আমি বাঁটুল, তোমার সাথে দেখা করতে এসেছি গ্যালিভার।
কে তুমি? আমি বাটুল। কি চাই এখানে? আমি সত্যিটা জানতে এসেছি গ্যালিভার। কি সত্যি জানতে এসেছো তুমি? তুমি কি সত্যি মহারানী সেলিনার বড় ছেলে গ্যালিভার? হ্যাঁ, কিন্তু এ কথা তুমি জিজ্ঞাসা করছো কেন? তার মানে সেদিনের গাড়ি দুর্ঘটনায় তুমি মারা যাওনি? না, আমরা কেউই মারা যায়নি। আমিও না, আমার মা মহারানী সেলিনাও নয়। সবাই যেটা বলছে সেটা মিথ্যে। আমার মা মরেনি, বেঁচে আছে। আর আমার মার ইচ্ছেতেই আমি সেদিন আমার ভাই মার্কোসের কাছে গিয়েছিলাম এই কথা বলতে যে ওর দাদা হিসেবে আমি এই ব্লু ডায়মন্ড দ্বীপের রাজা হবার যোগ্য। কিন্তু কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করেনি। এমনকি আমার মার আঙুলের এই ব্লু ডায়মন্ড রিং দেখানোর পরেও না। রাগ করো না গ্যালিভার, আসলে সবাই প্রমাণ চাইছে। কি প্রমাণ? তোমার সত্যি গ্যালিভার হবার আর ওই কিন্তু ওই আংটি গার্ডিলা কি করে পেল? তা আমি জানি না। কিন্তু আমাকে তো সব জানতে হবে গ্যালিভার। এই সব কিছু জানা আমার খুব দরকার। তুমি আমাকে এখন একবার গার্ডিলার কাছে নিয়ে যেতে পারবে? কারণ এই রহস্যের সমাধানের জন্য ওর সাথে কথা বলাটা খুব প্রয়োজন। ঠিক আছে, চলো আমার সাথে। আমি তোমাকে গার্ডিলার কাছে নিয়ে যাচ্ছি। চলো। এই পাহাড়েই কি গার্ডিলা থাকে? হ্যাঁ বাটুল, এই পাহাড়ের একটা গুহাতেই থাকে গার্ডিলা। তাহলে আর সময় নষ্ট না করে এক্ষুনি ওনাকে ডাকো। হ্যাঁ, ডাকছি আমি। গার্ডিলা, 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 আমি গ্যালিভার, আমি গ্যালিভার তোমার সাথে দেখা করতে এসেছি। গার্ডিলা, গার্ডিলা, গার্ডিলা। বল, কেন এসেছিস? তোর সাথে কে? ও হলো বাটুল, আমাকে সাহায্য করতে এসেছে। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। এইসব সভ্য লোকেরা কাউকে সাহায্য করে না গ্যালিভার। এরা আসলে সব বিশ্বাসঘাতক। আমি এদের এতটুকু বিশ্বাস করি না। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি সব সভ্য মানুষই অসভ্য আর বিশ্বাসঘাতক হয় না গার্ডিলা। বিশ্বাস করুন, আমি আপনাদের বন্ধু, শত্রু নই। বন্ধু না শত্রু সেটা তো তোমার কাজই বলে দেবে বাটুল। শোনো, মানুষের আসল পরিচয় মেলে তার কাজে, মুখের কথায় নয়। আপনি একদম ঠিক কথা বলেছেন গার্ডিলা। এবার আমাকে বলুন, এই সভ্য লোকেদের উপর আপনার এত রাগ আর অবিশ্বাস কেন? আগে তুমি আমাকে বলো বাটুল, কার কথায় তুমি এই দ্বীপে এসেছো? মিস্টার ডাকুডা। কি বললে? ওই ডাকুডার কথায় তুমি ব্লু ল্যান্ড দ্বীপে এসেছো? তুমি জানো ওই ডাকুডা কত বড় শয়তান? কেন, কি করেছে মিস্টার ডাকুডা? তাহলে শোনো বাটুল, আজ থেকে প্রায় 15 বছর আগে মহারানী সেলিনার যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আসলে ঘটিয়েছিল ওই ডাকুডা। কে বলেছে আপনাকে এই কথা? মহারানী সেলিনা নিজের মুখে আমাকে এই কথা বলেছেন। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মহারানী সেলিনার সাথে আপনার দেখা হলো কিভাবে? তখন আমি জঙ্গলে গাছ থেকে ফল পাড়ছিলাম, হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ হলো। সেই শব্দ শুনে আমি জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখি, হায় সব, এ কি ভয়ঙ্কর অবস্থা গাড়িটা! বাঁচাও, বাঁচাও!
কে 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 এইভাবে বাঁচাও বাঁচাও বলছে? কে কে কে? বাঁচাও বাঁচাও! কোথায় কোথায় আপনি সারাদিন? কি প্রচন্ড আহত হয়েছে এই দুইজন। আমাকে এক্ষুনি এদের আমার গুহায় নিয়ে যেতে হবে। তারপর কি হলো গার্ডিলা? আমি গ্যালিভারকে সেবা করে বাঁচাতে পারলেও মহারানী সেলিনাকে বাঁচাতে পারিনি। কিন্তু মহারানী সেলিনা মরে যাওয়ার আগে আমাকে দুটো কথা বলেছিলেন। আমাকে বলুন মহারানী সেলিনা আপনাকে কি কথা বলে গেছিলেন? আমাকে এটা জানতেই হবে। বলছি মহারানী সেলিনা বলেছিলেন ওই গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে ডাকুডা। কেন? ওই ব্লু ডায়মন্ডের জন্য। উনি আরো একটা কথা বলেছিলেন। এই নাও গার্ডিলা, আমার এই ব্লু ডায়মন্ড আংটি আমি তোমাকে দিয়ে গেলাম। শোনো, আমি চাই আমার বড় ছেলে গ্যালিভার একদিন ব্লু ডায়মন্ড দ্বীপের রাজা হোক। তাই গ্যালিভারের যখন 18 বছর বয়স হবে তখন তুমি এই আংটি দিয়ে ওকে ব্লু ডায়মন্ডের রাজ দরবারে পাঠাবে, যাতে সবাই গ্যালিভারকে চিনতে পারে আর গ্যালিভারকে রাজার আসনে বসায়। কারণ আমার বড় ছেলে হিসাবে এটা ওর অধিকার। এই বলে মহারানী সেলিনা মারা যান। কিন্তু ডাকুডা কিছুতেই মহারানীর সেই শেষ ইচ্ছা পূরণ করতে দিলেন না। উল্টে ব্লু ডায়মন্ডের লোভে গ্যালিভারকেও মারতে চেয়েছিল গুলি করে। এবার আমাকে একটা কথা বলুন গার্ডিলা, এই ব্লু ডায়মন্ডের এমন কি বিশেষত্ব আছে যার জন্য ডাকুডা এত বড় ষড়যন্ত্র করতে পারে? কোটি কোটি টাকা দিলেও ওরকম আরেকটা ব্লু ডায়মন্ড কেউ কখনো পাবে না। এত জোর দিয়ে এই কথা আপনি কি করে বলছেন গার্ডিলা? বলছি কারণ। বলুন গার্ডিলা, চুপ করে থাকবেন না, বলুন। বলছি কারণ ওই ব্লু ডায়মন্ড আমি প্রথম পেয়েছিলাম। হোয়াট? আপনি প্রথম পেয়েছিলেন মানে? সে এক বিশাল কাহিনী বাটুল। আপনি বলুন, আমি সব শুনতে চাই। তাহলে শোনো, আজ থেকে প্রায় 50 বছর আগে আমি এই ব্লু ডায়মন্ড দ্বীপে এসেছিলাম এক ভূ পর্যটক হিসেবে। মানে পৃথিবী ঘুরে বেড়ানোই ছিল আপনার কাজ? হ্যাঁ, আমি যখন এখানে এসেছিলাম তখন এই দ্বীপের নাম ছিল সেন্ট কার্টার দ্বীপ। তখন এই সেন্ট কার্টার দ্বীপের রাজা ছিলেন এই গ্যালিভারের দাদু মিস্টার ডেভিড। তারপর? এই দ্বীপের বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে আমি গিয়ে দাঁড়ালাম ওই ব্লু রক পাহাড়ের কাছে। ব্লু রক পাহাড় আসলে এক আগ্নেয়গিরি। সেদিন ওই প্রচন্ড অগ্নুৎপাতের ফলে পাহাড় থেকে বেরিয়ে আসছিল গরম লাভা, আর ওই গরম লাভার সঙ্গেই পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসে এক টুকরো ব্লু ডায়মন্ড। লাভার সঙ্গে বেরিয়ে এসেছিল ব্লু ডায়মন্ড। তারপর আমি ওই ব্লু ডায়মন্ড নিয়ে গেলাম মহারাজ ডেভিডের কাছে। এই হিরে তুমি কোথায় পেলে গার্ডিলা? ব্লু রক পাহাড়ের লাভা থেকে মহারাজ। শোনো গার্ডিলা, আমার এই দ্বীপে থাকতে গেলে তোমাকে এরকম আরো অনেক ব্লু ডায়মন্ড আমাকে এনে দিতে হবে। আর যদি আমার কথা মতো এনে দিতে না পারো তাহলে আমি সারা জীবন তোমাকে আমার এই দ্বীপের জঙ্গলে বন্দি করে রাখবো। কিন্তু মহারাজ, এই ব্লু ডায়মন্ড পাওয়া না পাওয়া পুরোটাই তো নির্ভর করছে ওই ব্লু রক পাহাড় থেকে লাভা বেরোনোর উপর। এ তো আমার কিছু করার নেই মহারাজ। এইসব কথা আমি শুনতে চাই না গার্ডিলা। মনে রেখো, এখানে আমার ইচ্ছেটাই কিন্তু আসল। তাই আমি যখন বলেছি তখন তোমাকে এইরকম আরো অনেক ব্লু ডায়মন্ড আমাকে এনে দিতেই হবে। এটাই আমার শেষ কথা। এখন তুমি যাও। আমি রাজ দরবার থেকে চলে আসবার সময় মহারাজ ডেভিড ওই ব্লু ডায়মন্ড মহারানী হেলেনকে উপহার হিসেবে দেয়, আর এই দ্বীপের নাম রাখে ব্লু ডায়মন্ড।
আজ থেকে এই দ্বীপের নাম হলো ব্লু ডায়মন্ড। সবই তো শুনলে বাটুল, এবার আমার তোমার কাছে একটা জিনিসই চাওয়ার আছে। গ্যালিভার যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়, আর ওই শয়তান ডাকুটা যেন তার উচিত শাস্তি পায়। আমি আপনাকে কথা দিচ্ছি গার্ডিলা, গ্যালিভার যেমন তার অধিকার পাবে, তেমনি ডাকুডা পাবে তার যোগ্য শাস্তি। তার আগে আমি নিজে একবার ব্লু রক পাহাড়ে গিয়ে সবকিছু নিজের চোখে দেখতে চাই। এখন আমাকে নিজের চোখে দেখতে হবে সত্যি পাহাড়ের ভেতরে ব্লু ডায়মন্ড আছে কিনা। Bantul the Great. Bantul the Great. ব্লু ডায়মন্ড, তার মানে গার্ডিলা যা বলেছে সব সত্যি। মিস্টার ডাকুডা, কি হয়েছে বাটুল? তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? আপনাকে এমন একটা জিনিস আমি দেখাবো যা দেখে আপনি আপনার নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। কেমন জিনিস তুমি এনেছো আমাকে দেখাতে? তাহলে এই দেখুন। এই ব্লু ডায়মন্ড তুমি কোথায় পেলে বাটুল? ব্লু রক পাহাড় ভেঙে আমি এটা পেয়েছি মিস্টার ডাকুডা। আপনি এইভাবে হাসছেন কেন ডাকুডা? আমার অনেক দিনের স্বপ্ন আজ সফল হতে চলেছে বাটুল। কি স্বপ্ন? ব্লু ডায়মন্ড, অনেক অনেক ব্লু ডায়মন্ড, নীল হিরে। আর আমার এই স্বপ্ন পূরণ করবে তুমি বাটুল। কিছুতেই না। আমি যা করেছি গ্যালিভার সত্যি কথা বলছে কিনা সেটা প্রমাণ করতে, আপনার স্বপ্ন সফল করতে নয়। এত বড় সাহস আমার মুখের উপর কথা বলছো তুমি বাটুল? তুমি জানো না আমার কথা না শুনলে আমি তোমাকে এক্ষুনি শেষ করে দিতে পারি। তোর মতন শয়তানের কথায় বাটুল ভয় পায় না ডাকুডা। তাহলে দেখো আমি তোমার কি ব্যবস্থা করছি। সাবধান বাটুল। তোর খেল খতম ডাকুডা। আমাকে ছেড়ে দাও বাটুল, আমাকে ছেড়ে দাও। আমার কোনো ব্লু ডায়মন্ড লাগবে না, সব ডায়মন্ড তোমার। তুমি সব নিয়ে চলে যাও, আমি কাউকে কিচ্ছু বলবো না বাটুল। আমায় ছেড়ে দাও। কোনো কিছুর লোভ দেখিয়ে এই বাটুলকে কেনা যায় না ডাকুডা। এবার চল মার্কুসের কাছে, সব সত্যি কথা নিজের মুখে স্বীকার করবি। সব
চাই। এক, আপনার দাদা গ্যালিভারকে আপনি তার যথাযথ সম্মান ফিরিয়ে দিন। আর দুই, ভূপর্যটক গার্ডিলাকে তার বন্দি জীবন থেকে মুক্তি দিন। আমি অবশ্যই তোমার এই কথা রাখবো বাটুল। এই বলে গার্ডিলা চলে গেল। কার্ডিলা কোথায় চলে গেল গো বাটুলদা? ওর সাথে তোমার আর দেখা হয়নি? না, গার্ডিলা কোথায় যে চলে গেল তার খবর আর কেউ কোনোদিন পায়নি, কিন্তু আমার মনে গার্ডিলা বেঁচে থাকবে চিরদিন।